ওয়েলকাম ফ্রেন্ডস। রেলে গ্রুপ ডি পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন কর্মকার ইনফো চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। রেলে গ্রুপ ডি এই পদের শূন্য পদ 58,240টি। শিক্ষাগত যোগ্যতা, বয়স কত হতে হবে, কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা। সারা ভারতের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের গ্রুপ ডি লেভেল 1 পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নম্বরগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রেলের গ্রুপ ডি লেভেল 1 পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস অথবা সমযোগ্যতা অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাস। অর্থাৎ রেলে গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয়, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবেন। ক্লাস 8 পাস যারা করেছেন তার সঙ্গে যদি আইটিআই পাস করে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস না হলেও দরখাস্ত করতে পারবেন। এরপর বলি রেলের গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বয়স কত হতে হবে, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আজকে আলোচনা করব। আইটিআই পাস অথবা সমযোগ্যতা অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2025 এর হিসেবে 18 থেকে 36 বছরের মধ্যে। কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এই বছরের পরীক্ষার ক্ষেত্রে বয়স 3 বছর বেড়ে 33 বছর থেকে 36 বছর হয়েছে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা পুনর্বিবাহ না করে থাকলে যথারীতি বয়সে ছাড় পাবেন। এক অ্যাপ্রেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর, আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে হলো 18,000 টাকা। এরপর বলি কোন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলি ক্যাটাগরি রয়েছে, আমি সেগুলি আলোচনা করে দিই। যেমন ক্যাটাগরি রয়েছে পয়েন্টসম্যান বি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট, ব্রিজ ট্র্যাক মেনটেনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট পিএওয়ে, অ্যাসিস্ট্যান্ট সি&ডব্লিউ, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট এস&টি, অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ডিজেল এবং অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট এল&এসসি, অ্যাসিস্ট্যান্ট টিএল&এসসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল। এই সব পদগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং শূন্য পদগুলি আপনারা জানতে পারবেন বিস্তারিত নোটিফিকেশনটি যখন বের হবে। এখানে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেখানে যে পদ রয়েছে মোট পদ 32,438টি এবং সেটি বেড়ে হয়েছে 58,240টি। তাই আপনাদের বলবো নোটিফিকেশনটি একবার ভালো করে দেখে শূন্য পদগুলি আপনারা দেখে নেবেন। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি, এই সিবিটির মাধ্যমে পরীক্ষা হবে। কম্পিউটার টেস্টের মাধ্যমে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট তারপর ভেরিফিকেশন হবে। অনলাইনে পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে প্রথম জেনারেল সায়েন্স 25 নম্বর, দ্বিতীয় অঙ্ক 25 নম্বর, তৃতীয় জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, চতুর্থ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। সফল হলে আপনি শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাক পাবেন। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায়
প্রথমে রয়েছে 35 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা। সুযোগ আপনি একবার পাবেন। এবং দ্বিতীয় রয়েছে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। এই ক্ষেত্রেও আপনাকে সুযোগ একবার দেওয়া হবে। মেয়েদের বেলায় প্রথমে রয়েছে 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা। সুযোগ একবার আপনি পাবেন। এবং দ্বিতীয় 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। সুযোগ একবার পাবেন। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। দরখাস্ত নেওয়া হবে অনলাইনে। 23শে জানুয়ারি থেকে আপনি আবেদনটি করতে পারবেন। 23শে জানুয়ারি 2025 থেকে এবং চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে দরখাস্ত করতে চাইছেন, আপনাকে সেই রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। এই জন্য একটি বৈধ ইমেল আইডি আপনার থাকতে হবে। এরপর সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি আপলোড করবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা। টাকা অনলাইনে বা অফলাইনে জমা দেবেন। অনলাইনে জমা দিতে চাইলে টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, আর তপশিলি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন। অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থী বলতে বোঝানো হয়েছে যাদের পারিবারিক বার্ষিক আয় 50,000 টাকার মধ্যে। এসব প্রার্থীরা পরীক্ষার ফি ছাড় চাইলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট অ্যানেক্সার 3 দেখাতে হবে।